আজ সুপ্রিম কোর্টে এসএসসি শুনানি, 26,000 চাকরি বাতিলের সুপ্রিম শুনানি। যোগ্য অযোগ্যের দ্বন্দ্ব কাটাতে শীর্ষ আদালতের পরামর্শ মেনে যোগ্যের তালিকা দেবে এসএসসি। শেষ পর্যন্ত চাকরি হারাদের ভবিষ্যৎ কি হবে তা আজকেই নির্ধারণ হবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব, কখন সেই মামলা শুনবেন বিচারপতি? দেখো, মামলার যে তালিকা, সেই তালিকা অনুযায়ী 30 নম্বর আইটেম রয়েছে আজকে, এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলা শুনানি করতে হয়তো সকালেই হবে না, কিছুটা সময় লাগবে, হয়তো 11টা বা 11:30 পরে এই মামলা শুনানির জন্য আসতে হবে। যদি বলা যায় না কোন মামলা কতটা সময় লাগবে, কিন্তু প্রথমার্ধেই শুনানি হওয়ার কথা। তবে মূল যে বিষয়, সুপ্রিম কোর্টে প্রথমবার শুনানির সময় প্রধান বিচারপতি বেঞ্চ কিন্তু চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি। মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট, এবং একই রকম ভাবে একটি নির্দেশের একটি অংশ সেখানে স্থগিতাদেশ দেওয়া হলেও চাকরি বাতিলের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এবং খোদ প্রধান বিচারপতি এসে তিনি বলেছেন এটা সিরিয়াস ফ্রড। এই অবস্থায় দ্বন্দ্বটা মেটানোর পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত, এবং ক্যাটাগরি ভিত্তিক, অর্থাৎ 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এবং এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও সাবজেক্ট ভিত্তিক, কেউ বাংলা, কেউ ইতিহাস, কেউ সায়েন্স, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ রয়েছে। সেই ক্যাটাগরি ভিত্তিক আদতে বিস্তারিত তথ্যটা দেওয়া এবং যোগ্য অযোগ্য সেই দ্বন্দ্বটা কাটানোর পরামর্শ ছিল শীর্ষ আদালতের। সেই অনুযায়ী ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফে তারা জানিয়েছে সাংবাদিক সম্মেলন করে যে অযোগ্যদের তালিকা তারা এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল, এবং সেখান থেকে অযোগ্যদের বাদ দিলেই তো যোগ্যদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু যোগ্য কারা সেই তালিকা কি এসএসসি দেবে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে চাকরিহারা প্রায় 26,000 জন। তবে তোমায় জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের 240 নম্বর প্যারাগ্রাফে এসএসসি যে রিপোর্ট দিয়েছিল সেখানে কিন্তু দেখানো হয়েছিল প্রায় 5,500 কাছাকাছি চাকরি সেটা বেআইনি এসএসসি তাদের রিপোর্টে জানিয়েছিল, এবং তারা এটাও বলেছিল 25,000 মতো চাকরি তারা দিয়েছিল। এই 25,000-এর যে 22% চাকরি যদি বেআইনি হয়, তো বাকি অংশটা যোগ্য হিসেবে কি তাহলে সুপ্রিম কোর্ট মান্যতা দেবে? একই সঙ্গে অন্য অংশ যারা মূল মামলাকারী, যারা ভেরিফিকেশনের ফল পায়নি, তাদের তরফে সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে তিনিও সওয়াল করবেন। তাদের যে যুক্তি, তারা হচ্ছে একটা নিয়োগ প্রক্রিয়া যদি 22% বেআইনি হয়, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা কেন সুপ্রিম কোর্ট রাখবে, যেখানে একাধিক জাজমেন্ট রয়েছে। সব মিলে একাধিক ধোঁয়াশা রয়েছে, কিন্তু যোগ্য অযোগ্যের দ্বন্দ্ব যদি মিটিয়ে দিতে পারে এসএসসি, সেক্ষেত্রে হয়তো একটা চাবিকাঠি বেরিয়ে আসতে পারে বলেই আইনজীবীদের অধিকাংশ মতামত দিচ্ছে। কাজে এই 26,000 চাকরি হারারা আজকে স্বস্তি পাবেন কিনা সুপ্রিম কোর্টে, সেদিকে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ অর্ণব।